আলহামদুলিল্লাহ। সরি, আমি আসলে আপনাদের লাইভটা মেবি ২-৩ দিন আগে ডিসকভার করছি আরকি। সো ভালোই আপনাদের কথাবার্তা। আচ্ছা, আম আমি কি কোয়েশ্চেন করতে পারি যে আপনারা কি আসলে অনলি কুরআনের উপরে করেন, বেস করে আলোচনা করেন, ঠিক না লাইভে? জি। আচ্ছা, আম আম জিজ্ঞেস করতে পারি কি যে আসলে কোরআন ছাড়া অন্য কিছু তো আপনারা নিশ্চয়ই করেন না সহি হিসেবে বা কোনো মানে অথেন্টিসিটি হিসেবে ধরেন না, ঠিক না? না, আচ্ছা, কিন্তু এমনি এটা বিশ্বাস করি। কারণ তাওরাত ইনজিল বিশ্বাস করি, কিন্তু হাদিস বিশ্বাস করি না। আচ্ছা, ওই যে তাওরাতের আম, পরে যে হাদিসের মতো আরো কি কি জানি আসছিল? তালমুদ, মিদ্রাস, নবীম, কেতুবিম আরো আছে। আচ্ছা, আমি কি জিজ্ঞেস করতে পারি যে কেন বিশ্বাস করেন না হাদিস বা না, ওই যে তালমুদ? আল্লাহ তো সত্যায়ন করছে তাওরাত ইনজালের, এজন্য বিশ্বাস করি, কিন্তু মানি না। আল্লাহ মানতে বলে নাই, বলছে বিশ্বাস করতে আর কি, সত্যায়নকারী যেহেতু সত্য ওগুলা। আর 45-6 আল্লাহ বলছে যে আল্লাহ ও তার আয়াতের পর কোন হাদিসে বিশ্বাস করবে। তা আল্লাহ তার হাদিসের কথা আয়াতের কি পরে বলা আর আছে? পরে কিছু হাদিসের কথা? হ্যাঁ, ওই আয়াতে হাদিস শব্দটাই আছে। আপনি দেখতে চান? আচ্ছা, না, 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 ঠিক আছে। কিন্তু মানে তাহলে লজিকটা কি এর পেছনে? যে যেহেতু হাদিস আপনারা মনে হয় বলছিলেন, আমি হয়তো আম যখন ডিসকভার করছি তখন একটা ভিডিও দেখছিলাম যে আপনারা বলছেন যে হাদিস আসলে মেইনলি লেখা হইছে আম মুহাম্মদ মারা যাওয়ার ২০০ বছর পরে। রাইট? ইফ আই এম নট রং। ইতিহাসবিদরা তো তাই বলে। মানে সেই কারণেই কি হাদিসটা বিশ্বাস করেন না? আর না, ওটা সেম 2 বছর জিনিসটা কি পরে হলেও বিশ্বাস করতাম। দুই ওইটা বছর পরে ছাড়াও হলেও বিশ্বাস কোরআন করতাম। সাপোর্ট করে না ভাই। আচ্ছা, তো আম আ আম আপনি গত লাইভের যদি স্পেসিফিকলি যদি বলি যে ২ ঘন্টা ৪০ মিনিটের পরে আপনি বলছিলেন যে আম কি বলে? যে ওই যে আ ইহুদিদের তাওরা অ্যান্ড তালমুদের দিয়ে বলছিলেন যে আম তালমুদ মানুষের বানানো, হাদিসও মানুষের বানানো। তো আম এটা আসিফ যদি মহিউদ্দিনের আপনার সাথে বলছিলাম। না, 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 আপনার লাইভে আপনি ২ ঘন্টা ৪০ মিনিট আপনি যদি যান তাহলে গত হ্যাঁ, ওইটা লাইভটা আরকি। আসিফ মহিউদ্দিনের সাথে বলছিলাম, এখানে হয়তো আবার রিপিট করছিলাম। ও আচ্ছা, আচ্ছা, তাই নাকি? জি তো জি, এটা আসিফ আহ, মহিউদ্দিনের আমি এটা বলছিলাম। মানে এটা কি আসিফ মহিউদ্দিনকে করার জন্য জাস্ট, নাকি আপনি নিজে তার সাথে থেকেই আমার বিশ্বাস একটা করেন? হয়েছিল আর কি, ডিবেটের মতো আর কি, 40 মিনিটের, হুম, হুম। 2 দিন আগে, সেখানে তো বলছিলাম। আচ্ছা, অ্যানালজিটা কি আসলে? কি কারণে আমি কি জিজ্ঞেস করতে পারি যে কি কারণে করেন না তালমুদ বা হাদিস? বললাম তো 45-6। না, সেটা তো হাদিসের ক্ষেত্রে ধরলাম, কিন্তু তালমুদ কেন না? তালমুদ তো আল্লাহ নাজিল করেনি, আল্লাহ নাজিল করছে তাওরাত। তালমুদ তো তালমুদ ওরা বানাইছে মুসা নবীর মৃত্যুর পরে। এই হুম, হুম। ইহুদিরা তালমুদ, মিদ্রাস এগুলো বানাইছে নবী রাসূলের এটা নাম দিয়ে। আপনি জানছেন কিভাবে? এটা ওদের, আপনি ইহুদিদের জিউস ওয়েবসাইট গুলোতে গেলে দেখবেন যে ওদের যে মোস্ট ফেমাস রিলিজিয়াস বুকস, দেখবেন ওদের ওখানে লেখা আছে, এটা তোরা লেখা অন্য আছে, কোনো তারপরে ধর্মের এগুলো লোকজন লেখা। যদি প্রোপাগান্ডাও তো চালাইতে পারে। ওরা নিজেরা না, ওরা ওদের নিজেরা না ওয়েবসাইটে, বানায় অন্য জিউস ওয়েবসাইটে। আরে ভাই, এটা ওয়েবসাইট বানানো কোনো ঘটনা? আমি যদি ওয়েবসাইট বানাইতে পারি তা আমি এখন তো আপনার মুসলমানের নামে আর্গুমেন্টটা করতে কি? পারি। আপনার আর্গুমেন্টটা কি? না, আমার আর্গুমেন্টটা তো আপনার অ্যানালজি দিয়েই, যে আপনি যেহেতু বিশ্বাস করতেছেন না যে যেহেতু এগুলো মানুষের লেখা, তাহলে তো আমিও তো আপনি আমাকে কোরআনটা তাহলে করান, আমাকে বিলিভ করান যে আমি কিভাবে বিলিভ করব কোরআনটা। না, আল্লাহ তো বলছে যার ইচ্ছে হয়, সূরা কাফের 29 আয়াত, আমি আমি এই কোরআন নাজিল করছি, যার ইচ্ছা হবে বিশ্বাস করবে, যার ইচ্ছা বিশ্বাস করবে না। সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে বলছে, আমি ইচ্ছে করলে পৃথিবীর সবাই ঈমান আনতো। সুতরাং যারা ঈমান আনবে না তাদের উপর কি তুমি জোর তা জবরদস্তি আল্লাহ করবে? আল্লাহ আল্লাহ ইচ্ছাটা কেন আল্লাহ করবে না বলছে তাহলে? লা ইকরাহা ফিদ্দিন, আচ্ছা, কোনো জোর যদি জবরদস্তি আল্লাহ নাই। যদি ইচ্ছাই যদি না আপনার করে ইচ্ছে তাহলে হয় এই বিশ্বাস করার করবেন, দরকারটা কি আল্লাহর? ইচ্ছে হয় বিশ্বাস আচ্ছা, করবেন না।
আচ্ছা, আল্লাহর যদি দ্যাটস অল। এগুলি এটা যার ইচ্ছা মানে তার জন্য, যার ইচ্ছা আছে তার জন্য। আচ্ছা, আল্লাহর যদি ইচ্ছা নাই করে তাহলে তো তার এগুলি বলারও দরকার নাই। বলার কি দরকার আছে? এটা আপনার তো বলাই হয়েছে যে এটা শুধুমাত্র সতর্কবাণী, যে ইচ্ছা মানবে, কোরআন যে কি ইচ্ছা মানবে না। সতর্কবাণী না? সতর্ক মানে আমি বিলিভ করব কিভাবে? আমার তো ছোটবেলা থেকে বলা হইতেছে, জন্মের পর থেকে বলা হইতেছে। না, আল্লাহ তো কোনোভাবে আপনাকে বলতেছে না যে বিশ্বাস করতেই বলতেছে না, হবে, আপনার বিশ্বাস আপনাকে তো করতে আচ্ছা, হবে। বাধ্য করে নাই। আচ্ছা, আপনি কি বলবেন বাধ্য আমাকে করছে। যে কোরআনে কিন্তু একটা আয়াত আছে, আমি যদি ভুল না করে থাকি, কোরআনে বলা আছে যে আল্লাহ সব ধর্মের মানুষের জন্য তার মেসেঞ্জার পাঠাইছে আর কি, মানে সব মহাপ্রভুর ধর্মের? প্রেরিত পুরুষ। সরি, সব ল্যাঙ্গুয়েজের জন্য, সরি, সব ল্যাঙ্গুয়েজের জন্য। তো এরকম একটা আয়াত আছে না নিশ্চয়ই, না, ডেফিনেটলি। বলা হয়েছে রাসূলদের পাঠানো হয় তাদের মাতৃভাষায়। মানে এমনও হবে না যে বাঙালিদের জন্য একটা রাসূল পাঠাবে, সে ইংরেজিতে এসে কথা বলবে। হ্যাঁ, তাহলে আপনি আমাকে কনভিন্স করেন আমি কেন 1400 বছর আগের মরুভূমির এক আরব অঞ্চলের মানুষের কথা কনভিন্স মাইনা করতে নিব। আমি ঠেকানা তো, আল্লাহও ঠেকানা। আপনি মন চাইলে বিশ্বাস করবেন, মন হ্যাঁ, চাইলে কিন্তু করবেন না। আল্লাহ তো বলছে যে তারই এই কোরআনটা না মানলে তো আমাদেরকে দোজকে পুরাইবো। না, কোথায় বলছে এরকম কথা? সতর্ক করে দেওয়া বলছে আছে যে না তো। ইহুদি হন, একটু আগেই আপনি খ্রিস্টান বলেন যে হন, সতর্ক বাণী। সাবেই আপনি একটু হন, আগে বললেন, যাই হন, আপনার কথাটাই আপনার কথাতেই সৃষ্টিকর্তা ফেরত আসি। বিশ্বাস করবেন, আপনার আপনার মৃত্যুর কথাতেই তো পরে ফেরত আপনার আসি। এই হিসাব যে নিকাশ রুহুল আমিন হবে। ভাইও তো বলল এই ভাই দুইটা যে যদি আপনি সতর্ক বাণী। বিশ্বাস করে, কথাটা এটা শোনেন, হচ্ছে সতর্ক বাণী। কথাটা শোনেন, আপনি কথাটা শোনেন। আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, সাবেই হন, যে কোনো ধর্মের লোক হন, এক ঈশ্বরে বিশ্বাস করবে, এক ঈশ্বরে, এক ঈশ্বরটা কি? মনোথিজম। এখন আল্লাহ শব্দের আপনি তাকে কৃষ্ণ নামে ইটিমোলজিটা কি ডাকেন, বলেন আপনি আমারে? জিহোবা আপনি নামে আমার আল্লাহ ডাকেন। শব্দের আরে কথা ইটিমোলজি শোনেন, বলেন। কথা শোনেন, আল্লাহ শব্দ যে তাকে, আগে থেকেই ছিল কথাটা আরবের মধ্যে, শোনেন, এটা নিশ্চয়ই জানেন আপনি। কথাটা শোনেন, কথাটা শোনেন। আপনি যেই নামে ডাকেন, কিন্তু আপনাকে মনোথিস্ট হইতে হবে। আর হচ্ছে মৃত্যুর পরের জীবনে বিলিভ করতে হবে, আর নেক আমল করতে হবে। সূরা মুখস্থ করতে আচ্ছা, আল্লাহ বলে নাই, মৃত্যুর টুটাক ব্যাটাক পরের করতে জীবনে আল্লাহ বলে কেন নাই। বিলিভ করব? সূরা এটা আমার বাকেরার কনভিন্স করেন আপনি। না করলে নাই, শেষ। আপনি আমার মাথায় বাড়ি দিবেন না, আমি আপনার মাথায় বাড়ি দেব না। এই ও মুসলিম মোল্লা, এরে মেরে ফেলো, আর ও নাস্তিক মুরতাদ, ওকে মেরে ফেলো, শেষ। আপনার মতো আমি, আমার মতো আমি। আপনিও শান্তি কথা বলবেন, আমিও শান্তির কথা বলবো। আপনার সাথে আমার ভাই ডিফারেন্স এই শুধু কথাটা একটা আমি জায়গায়, যদি আমি ভাই এই আল্লাহ কথাটা যদি বিশ্বাস করি, আপনি করেন না। এছাড়া আপনিও মানবিক মানুষ, আমিও মানবিক মানুষ। আপনার সাথে তো আমার আর কোনো দ্বন্দ্ব নাই ভাই। না, 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 আপনি আমি যে নাস্তিক, আমি আল্লাহটা কেন বিশ্বাস কোরআন করব, মানি, আ আমি এখন এই আমি জন্য কখন বললাম আমাকে আমি নাস্তিক? বাড়ি দিবেন। আমি আর আপনি কেন আপনি তো নাস্তিক, আমারে জোর জবরদস্তি এই করে জন্য আপনার নাস্তিক মাথায় আমি বানাইতেছেন। বাড়ি দেব। এই একটা ভাই জায়গায় আমরা অন্তত একমত হই। আপনি তো জোর করে চাপাই দিতেছেন আমার উপরে নাস্তিকতা। আমি আমি কখন নাকি বললাম চাপাই আমি দিতেছি? নাস্তিক? রুল ভাই, না না, এটা আপনি না, শুধু আমি এটা তাহলে যে বুঝাইতে নাস্তিক পারতেছি তার না। জন্যই বলা হয়েছে, আপনাকে বলা হয় না। এখন আমি তো আল্লাহ শব্দটা তো আগে থেকেই ছিল। মোহাম্মদ তো এক্সক্লুসিভলি তো এটা ইনভেন্ট করে নাই আল্লাহ শব্দটা। সেটাই তো, সেজন্যই তো বললাম, আপনি যে কোনো নামে ডাকতে পারেন। সুন্দরতম নাম সমের অধিকারী আল্লাহ, না, না, তোমরা না, তো যে তাকে কোনো সুন্দর নামে নামে যে ডাকবে, এটা আল্লাহ ডাকবো, নিজেই বলে আল্লাহ দিছে। আমি আল্লাহ নামেই আপনাকে ডাকলাম। আল্লাহ নামেই কিন্তু ডাকতে হবে এমন কোনো কথা নাই তো। আমি এটা আল্লাহ আল্লাহ নিজেই নামেই অথরাইজ ডাকলাম। করছে। আমি আল্লাহ নামেই ডাকলাম। হ্যাঁ, কিন্তু আমি কিভাবে বুঝবো যে এটা কোরআনটা মোহাম্মদ লেখে নাই, আল্লাহ লেখছে? আপনি কোরআন বিশ্বাস না করেন, আপনি তাওরাত বিশ্বাস করেন, কোরআন বেদ তো বিশ্বাস করেন, মোহাম্মদই সমস্যা লিখছে, কি? কোরআন আরে তো সেম আপনি আল্লাহ যাতে লিখছে। জিনিসটা তো বিশ্বাস করেন, তাওরাতের উপরেই খাটে। সেম ভাই জিনিসটা তো আমার মনে তাওরাতের হয় উপর যে দিয়েও আপনি খাটে। সূরা বাকারার 62 আয়াতটা একটু পড়েন আগে। এটা না ভাই পড়ার কারণে আপনারা এগুলি আমি বুঝাইতে পইড়া পারতেছি না। লাভটা কি? আমি রুল আরবি ভাই, কেন আপনি পড়বো একটু বলেন কথা তো বলেন আমারে? তো। আমার একটু বলেন আরবি কেন পড়বো? আপনি আসলে বোঝার চেষ্টা করতেছেন না তো। আরে ভাই আমারে বুঝান, আমি তো বুঝতেই আসছি, আজব তো। শোনেন, এক কৃষক ওয়াইফ ছিল, বন্ধু আসছে বেড়াতে রাত্রেবেলা, কথায় কথায় তার বন্ধু বলছে তার আরেক বন্ধুরে, দোস্ত তুই যদি আমাকে এটা বুঝাইতে পারিস, সকালে আমি তোর হালের 2টা গরু দিয়ে দেবো। হ্যাঁ, বউর তো মাথা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি স্বামীকে ডাকছে, "এই ওগো শুনছো, হ্যাঁ, তাড়াতাড়ি আসো।" আসছে, কি ব্যাপার, তুমি সিম্পল জিনিসটা বলতেছো, তোমার বন্ধু বুঝাইতে পারলে হালের গরু দিয়ে দেবা, তো আমি তোমাকে 2 মিনিটে বুঝাইতে পারি। এখন স্বামী বলতেছে, আরে বোকা বউ, আমার বন্ধু সারা রাত আমাকে বুঝাবে, সকালে বলবো আমি কিচ্ছু বুঝি নাই, আমার হালের গরু দেয়া লাগবে না, দ্যাটস অল। না সেই এখন কৌশল আপনি আমি অবলম্বন আপনি করলে আপনাকে আমি কিভাবে না বুঝাবো ভাই? আপনি ভাই এখন ওই জি, আচ্ছা ঠিক আছে, খোঁড়া রুল যুক্তি ভাই দিয়ে আপনি তো লাভ কথা নাই। বলেন। শিয়াল যখন আঙ্গুর ফল খাইতে পারে না তখন বলে যে আঙ্গুর ফল টক।
এই খোলা যুক্তি দিয়ে তো লাভ নাই কোনো, আছে কি? না না, আপনি কি চাচ্ছেন সেটা বলেন তো। আপনি না দৌড়ায় আপনি আপনার কি স্ট্যান্ডিং বা আপনি কি চাচ্ছেন সেটা বললে একটু ভালো হয়। আমি চাচ্ছি যে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট হইতেছে যে একমাত্র কোরআনই মানতে হবে, আর কোনো কিছু না। ঠিক আছে, পৃথিবীতে তাবৎ যত বই টই আছে ওইগুলি আম, আল্লাহ পাঠায় নাই, সো ওইগুলি মানার কোনো দরকার নাই। তো আমার কথা হইতেছে যে আম, আহ, পৃথিবীতে তাবৎ যেসব বই আছে, যেসব ধর্ম মানে আসমানি কিতাব সম্বন্ধে যেগুলিকে ক্লেম করা হয়, সেগুলি ছাড়া তো অন্যান্য বই তো বলে না। ভাই মানে তো নিউ আবারও বলি, না, বলে ওনারে নাই। শেষ করতে দেন, সূরা শেষ করতে দেন। বাকারার নাইলে ৬২ আয়াতটা আপনি পড়েন। রেজন ভাই, বারবার ওনারে ঘুরে শেষ করতে না বলতেছেন দিলে আমি নাকি ওনার আপনাকে বারবার বলছি কোরআনই মানতে হবে, কোরআনই মানতে হবে। আপনি না না। আমি বারবার বলি বাকারা ৬২ পড়েন, আপনি বলেন আমি নাকি বারবার বলি কোরআন মানেন, কোরআন আচ্ছা মানেন। এইভাবে মিথ্যা এলিগেশন আচ্ছা দিয়েন না প্লিজ। আচ্ছা, ৬২ কি আছে আমি এখনই বাইর করতেছি, দাঁড়ান। আম, দাঁড়ান, আমি আমার একটা টাইম দেন। সূরা বাকারার ৬২ কত ৬২ নম্বর আয়াত না? কি আছে ভাই? ভাই একটু দেখাবেন, আমি একটু যদি দেখতে পারতাম অন স্ক্রিনে। আচ্ছা আমি বলতেছি। হ্যালো, শুনেন আমার কথা? হ্যালো, জি শুনতেছেন আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে বলতেছে যে indeed those who believed and those who were Jews or Christians or Sabians before Prophet Muhammad, those who believed in Allah and the last day and did righteousness will have their reward with their Lord, and no fear will there be concerning them, nor will they grieve. সো আমি এটা দিয়ে কি বুঝবো? এটা আমি কি কোরআন থেকে আপনি কি যেই ধর্মের শিখলাম? হন, আপনি তো বললেন আল্লাহ ইউনিক না। আমিও বললাম আপনার সাথে সহমত। আল্লাহকে আপনি কৃষ্ণ নামে ডাকলেও সমস্যা নাই, সুন্দর যে কোনো নামে ডাকতে আচ্ছা, পারেন। আপনাদের আপনি বাংলাটা আমি পরকাল তাহলে দেখি। বিশ্বাস করবেন, আর হচ্ছে আপনি আচ্ছা, আমলকে বাংলাটা দেখা। সংশোধন আচ্ছা দাঁড়ান করবেন। একটা সেকেন্ড ভাই, এনাফ, রিজন মাহমুদ খান এনাফ। ভাই। আমি একটু বাংলাটা যদি পড়ি, আমি ইংলিশটা দেখলাম, আমি তো বাংলাটা আপনাদের থেকে দেখি। তো নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং নাসারা ও সাবিরা, আম, তাদের মধ্যে ইন ব্রাকেট যারা ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে, তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সাবি মানে স্টার চিহ্ন দেওয়া। সো এটা হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজারী, মতান্তরের ফেরেশতাদের উপাসনাকারী। আচ্ছা ভাই, এটা দিয়ে তো আমি তো বুঝলাম না ঈমান এনেছে। এখন এই জিনিসটা, এই আয়াতটার তর্জমা আমি কি, মানে এই যে আয়াতটার বিশ্লেষণ কিভাবে আমি পাবো? কাঠমোল্লাদের কাছে যান, হাদিস দিয়ে বুঝাই দেবে আপনারে। এখন ভাই লাইনে আসছেন না? এখন তো আপনার ইসে তো ভাই এই টাইপের চুনা আগামার্কা যুক্তি দিয়া তো লাভ নাই। এখন আমার কাঠমোল্লাদের কাছে পাঠাইতেছেন কেন? আমি কোরআন দা কেন বুঝবো না? হ্যাঁ, বলেন আমারে। ভাই শেষ পর্যন্ত আমার হাদিস ওয়ালাদের কাছে পাঠাই আপনারা দিতেন। তো বলছি আমি, আপনি ওই যে সেই কৃষকের মতন সারা রাত বুঝালে বলবো আমি বুঝবো না, হালের গরুও দেওয়া লাগবে না। আপনি তো সেই 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 কৃষকের ফ্রেন্ড, আপনার আমি কেমনে বুঝাবো? ভাই আমার সাথে যদি যুক্তিতে না পারেন, তাহলে আপনি আসিফ মহিউদ্দিনের সাথে যে তো সেরকম যুক্তি দিলেন। আসিফ মহিউদ্দিন আপনার মতো চুনা গানা। আসিফ মহিউদ্দিন ট্যালেন্ট। হ্যাঁ ভাই, আমি তো আপনার কাছে তো শিখতে আসছি ভাই। তা আমার আপনি হাদিস আপনি তো ওয়ালাদের কাছে আসিফ পাঠাইতেছেন মহিউদ্দিন কেন? একটা শিক্ষিত লোক,
আর আপনি হয়েছেন কি, আপনি হচ্ছেন সেই কামলার বন্ধু, কৃষকের বন্ধু। না না আচ্ছা আপনি ভাই, সেইটা না আসিফ মজিদের সাথে নিজের তুলনা আমি তো করেন আপনার কিভাবে? কাছে শিখতে আসছি ভাই, আপনি তো না আসিফ না মহিউদ্দিনের আপনি মতোই করলেন দেখেও কাজটা। মানতে চাচ্ছেন না, এটা হইলো আমি তো সবচেয়ে ভাই বড়। বুঝতেছি না, আপনি আমারে কোনটা পাঠাইতেছেন বুঝতেছেন? হাদিস আপনি ওয়ালাদের আপনি কাছে। বুঝতেছেন, কিন্তু আপনি বলতেছেন বুঝতেছি না। আপনি নিজেও আপনি বুঝতেছেন, বুঝাই বুঝার দেন, পরে আমার বুঝাই বলতেছেন দেন, বুঝতেছি ইমান না। মানে কি, ইমান মানে কি? আপনি বলেন ইমান মানে কি? আমি তো জানি না ভাই। আপনি এইটা আপনার আমার সাথে ঢং করে বসে আছেন যে জানি না ভাই। আপনি না ভাই জানলে এখন এখানে আপনি প্রশ্ন করতে আসতেন না যে আপনি ইমান জানেন না। ভাই আপনি যদি আনসার না দিতে চান বলেন যে ভাই আপনার আমি আনসার দিব না, না আপনার না আপনি চেহারা ভালো লাগে কোঅপারেট নাই, আমি করতে দিব হবে না না, আনসার। আপনি কোঅপারেট করবেন না, আমি শুধু ভাই বলে আমি যাব তো আমি কি এখানে জানতেই কাজ আসছি, করে আপনি আসছি। উল্টা আরো, আমি ভাই কোরআন থেকে আমি এই আয়াতটা কিভাবে না 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 বুঝবো না এটা না জাস্ট খালি কোশ্চেন করলাম। সাথে সাথে আমার হাদিস ওয়ালাদের কাছে পাঠাই দিল, কয় যে মোল্লাদের কাছে যান, হাদিস নিয়ে বসে আছে যারা না তাকে না যান। উনি অনেকক্ষণ চেষ্টা করছে আপনাকে প্রশ্নের অ্যান্সার দিতে, কিন্তু আপনি ঘুরে কই ফিরে ভাই, আমি তো প্রশ্ন। না না না, এই আয়াতের অর্থ তো আমি তার আগেই জিজ্ঞেস করিই নাই। সে যতক্ষণ পর্যন্ত বলতেছিল যে সূরা বাকারার আয়াত নাম্বার 62 দেখেন, তারপরে আমি হ্যাঁ ওপেন করলাম, ইংলিশ পেলাম এবং আপনারা বাংলাটা দেখালেন, তারপরে আমি পুরো কিছু বুঝতেছি না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এটার অর্থটা একটু করে দেন, আমি তো বুঝতেছি না। সে সাথে সাথে আমার বললো যে মোল্লাদের কাছে যান, হাদিসওয়ালাদের কাছে যান। এটা কি কোনো না, কথা ভাই? এই ধরনের এইটা চুনা এইটা তো চুনা এইটা হাগা তো মার্কা এইটা তো অ্যানালজি দিলে তো আপনি হবে শুনেন, না। আপনি শুনেন। এক্সপ্লেনেশন দিলে তো হবে না ভাই। আপনারা না এত না শিক্ষিত, এত সফিস্টিকেটেড না না আলোচনা করতেছেন। আমাদের এত শিক্ষিত মিক্ষিত কোনো কথা না, কথা হচ্ছে যে আপনি যে এখানে আসছেন সবকিছু জেনে আপনি একবারে বোকা সেজে থাকবেন আর মনে হইতেছে যে আপনি কিছু জানেন না, আমাকে সবকিছু বুঝাইতে হবে, ব্যাপারটা এরকম না। কারণ আমি আপনাকে আরে বোঝানোর ভাই, কন্টাক্ট নেই, ফার্স্ট ওয়ান। শুনেন, আর সেকেন্ড ওয়ান হচ্ছে যে আপনি জেনেও যখন একটা মানুষ যখন ঘুমায় তাকে জাগানো যায়, যে জেগে জেগে ঘুমায় তাকে আসলে জাগানোর কোনো সোর্স নাই, তাই না? আপনি জানেন যেটা যেটা জেনে হচ্ছে যে আপনি ইয়া করতেছেন। আরে ভাই আপনার কাজ হইতেছে আপনি আমারে হাদিসটা সরি কোরআনটা বুঝাই দিবেন ভাই। এখন আপনি কোরআনটা যদি না বুঝাই দিতে পারেন, বলবেন যে ভাই বুঝাই দিতে পারতেছি না। তাইলে তো হইলো, আমি চলে যাই। যান ভাই, আপনি চুনা হাঁকতে যান। আসিফের প্রতিশোধ নিতে আসছে, বুঝছেন? পারবা না ভাইয়া, তোমার আসিফ ভাইয়ের চিনচিন ব্যথা তোমার মধ্যে ছড়ায় গেছে। না না উনি বুঝে শুনে না এমন বোকা সাজ্জা বৈশা রয়েছে যে কিচ্ছু জানে না, তো ওনারে আমার ইমান টিমান শুদ্ধ সবকিছু শিখাইতে হবে কেন?